এই 7 সিস্টারের মধ্যে অরুণাচলও পড়ে। দুধ মাঙ্গোগে তো ক্ষীর দেंगे, অরুণাচল मांगोगे तो चीर देंगे। হ্যালো গাইজ, গুড মর্নিং। পর্ব 6 তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটি স্টার্ট করছি। এখন হচ্ছে ওয়েদার 1 ডিগ্রি। আজকে অনেক সকাল পর্যন্ত বেলা পর্যন্ত যাকে বলে ঘুমিয়েছি। তো বেসিক্যালি কী আছে, তাড়াতাড়ি আমি উঠে যাই। তো 8টার সময় আজকে রওনা দেবো বমডিলার উদ্দেশ্যে। দেখি বাইরের ওয়েদারটা কেমন হয়েছে দেখো। আজকে আবার কুয়াশা। 3 দিন ধরে লাগাতার স্নোফল হচ্ছিল। এই যে বৃষ্টি হচ্ছে, আজকে পুরো চারিদিকে কুয়াশা। আজকে আমাদের 8টায় বলেছিল তো গাড়ি ছাড়ার কথা, এত কুয়াশা আর গাড়ি ছাড়বে না। আজকে বমডিলার উদ্দেশ্যে রওনা দেবো। আস্তে আস্তে আমরা নিচের দিকে নামবো, বমডিলা নামবো। বমডিলার সাইট সিনগুলো ঘুরে আমরা কালকে এবার গুয়াহাটি এয়ারপোর্টের দিকে রওনা দেবো। তো সেক্ষেত্রে আমি একবার ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি। দেখো, 3 দিন তাওয়াংয়ে থাকলাম, এত সুন্দর মনোরম পরিবেশ। কোনোদিন রোদ, কোনোদিন মেঘ, কোনোদিন এই আজকে দেখো কুয়াশা। এখন সকাল 7:30 বাজে। কে বলবে, মনে হচ্ছে না আমার ক্যামেরায় নোংরা জমেছে। পুরো ঘন কুয়াশা চারিদিকে। তাহলে পাহাড়ের কি অবস্থা ওই চূড়ায়। আজকে আর বরফ জমেনি, ওই জন্যই ঘুমটা ভালো হয়েছে। চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আবার বেরোতে হবে। চলো বৌদি, তাহলে আজকে তাওয়াংয়ের লাস্ট দিন, তাই তো? একদম লাস্ট দিন। মুড়ি খাওয়া, মুড়ি, আলু ভাজার সঙ্গে ছোলার তরকারি। ও অসাম। যদি ডিম ভাজা থাকতে হয়ে যেত, কিন্তু কিছু করার নেই। এখন শেষ জায়গায় আমি দাঁড়িয়ে আছি। যাওয়ার সময় ডিম ভাজা না খাই ভালো। সব ফর্সা ফর্সা হয়ে গেছে আমরা, তাই না? এখানে থেকে আনছো 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 যে আমরা না গো, ওষুধটা খেললে আজকের ওষুধটা হবে। বাইরে ভিউ, ব্যালকনি থেকে ভিউটা হেভি না? পুরো পুরো মেঘ, পাহাড়ে ঘোরাফেরা করছে। ক্লাউডি ওয়েদার। দারুণ। ব্রেকফাস্ট হয়ে গেছে, লাগেজটা ওরা নিয়ে যাবে। যেতে ইচ্ছা করছে না, কি আর করা যাবে। এত সুন্দর পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছা করছে না সত্যি। এখন 8:30 বাজে। হ্যাঁ, তো ওয়েদার ক্লিয়ার দেখাচ্ছি তোমাদের। দেখো, দেখতেই পাচ্ছ ওয়েদার ক্লিয়ার। ওই দেখো আমাদের কোচ দাঁড়িয়ে রয়েছে, কোচগুলো দাঁড়িয়ে রয়েছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। দেখো, এটা এলিট ইংলিশ স্কুল। সব বাচ্চাদেরকে কোলে করে নিয়ে আসে, পিঠে করে। কি করবে? তো ওয়েদার এখন ক্লিয়ার, সব বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসছে। এই দিক দিয়েও ঘুরে ওই নিচ থেকেও যাওয়া যায়, ওই নিচ থেকে যাওয়া যায়। খচ্চর না ঘোড়া কি। এখন তো আমরা তাওয়াংয়ে রয়েছি। তাওয়াংয়ের হাইট হচ্ছে সি লেভেল থেকে 10,000 ফিট আপ। কিন্তু আমরা নামবো বমডিলায়, আস্তে আস্তে নিচের দিকে রিটার্ন জার্নিতে করতে হবে। তো বমডিলার হাইট কিন্তু সি লেভেল থেকে 7,274 ফিট। তো যাই হোক, বেশি দেরি করে আর লাভ নেই। আমাদের 8টায় টাইমিং ছিল, কিন্তু কুয়াশার জন্য 8:30 করা হলো। ব্রেকফাস্ট হয়ে গেছে, চলো বমডিলার উদ্দেশ্যে রওনা দেব। চেক আউট করছি।
হ্যাঁ ওখানে আমাদের লাগে পলিসি ছিল পলিসি আছে গভর্নমেন্ট কিন্তু কেউ করেনি। সব গাড়ি হ্যাঁ ড্রাইভারগুলো নিজে নিজে আচ্ছা গানটা একটু বন্ধ করবে দাদা। একটু আপনাদের কাছ থেকে 2 মিনিট খালি সময় নেবো আপনি, ঠিক আছে? আচ্ছা প্রথমেই বলে রাখি আমার নাম দেবাশিস মণ্ডল, আমি কলকাতা হাওড়া থেকে এসেছি। তো জাস্ট এই ট্রাভেল গ্রুপ যেটা হচ্ছে আমাদের যে ট্রিপস গ্রুপ, তো তার সম্বন্ধে যদি দুটো কথা বলেন। আজকে তো আমাদের ডে 6, ঠিক আছে? তো সকলে বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েই দিয়েছি। তো তার সম্বন্ধে যদি কিছু বলেন, মানে কিরম অভিজ্ঞতা, যেটা জেনুইন হবে, অনেস্টলিভাবে বলবে, খারাপ ভালো সব মিলিয়ে কিরম অভিজ্ঞতা হয়েছে। প্রথমে আপনাদের দিয়ে শুরু করছি, আপনার নামটা? আমার নাম অয়ন শঙ্কর চৌধুরী। থ্যাংক ইউ। মালদা থেকে এসেছি। আচ্ছা। বিগত 5-6 দিন ধরে আমরা এই গ্রুপের সাথে ঘুরছি। আচ্ছা। খুব ভালো ট্যুরটা এনজয় করলাম, সবাই মিলে একসাথে ঘুরতে পারছি এবং একটা ফ্যামিলির মতো হয়ে গেছি এই গাড়িতে। ভালো লাগছে, সমস্ত সাইটগুলো আমরা কভার করতে পেরেছি। কালকে বুমলা পাসের যে এক্সপিরিয়েন্স ছিল সেটাও খুব ভালো ছিল। আচ্ছা। ওভারঅল এখনো পর্যন্ত খুব ভালো লাগছে। কোনো রকম কোনো খারাপ ভালো সব মিলিয়ে কোনটা আপনার নেগেটিভ লেগেছে? নেগেটিভ সেরকম কিছু লাগেনি, কিন্তু একটা জায়গায় সামান্য একটু হতে পারে, সেটা অ্যাডজাস্ট করে নিয়েছি আমরা। বাকি সব ঠিক আছে, ভালো। বাকি সব ঠিক আছে। আচ্ছা তোমার নাম? দেবনীল যাদব। আচ্ছা তোমার এক্সপিরিয়েন্স এই 6 দিনে? ভালোই এক্সপিরিয়েন্স হয়েছে, অনেকদিন পর এজেন্টের সাথে ঘুরতে এসেছি। আচ্ছা। বুমলা বাসটা খুব ভালো লেগেছিল, আর ওভারঅল সব ভালোই লেগেছে। আচ্ছা আমাদের ট্রাভেল গ্রুপ ম্যানেজার সামনেই রয়েছে,
রাজেশ দা, ঠিক আছে। তো খারাপ ভালো যা হয়েছে কষ্ট করে বলবেন আপনার আর কেউ কিছু বলতে চান? আপনি বলতে চান? আমার তো এই পাহাড়ের অভিজ্ঞতা এই প্রথম হয়েছে, এর আগে এসেছি। আচ্ছা তবে এখানে স্নো ডিজার্ট যেটা দেখলাম, আচ্ছা চায়না বর্ডার সবচেয়ে ভালো লেগেছে। সেখানে যে আপনার মিলিটারিরা যে সুন্দরভাবে কাজ করে চলেছে, দেশকে এগিয়ে নেওয়ার পথে এবং তার সুন্দর পরিবেশ তৈরি করেছে, সেটা সত্যি ভালো লেগেছে। স্যার এবং- আপনার নাম? হ্যাঁ, আমার নাম মলয় পোদ্দার, আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি মালদা থেকে আসছি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, নাইস টু মিট ইউ। তো ওভারঅল সবার কি মোটামুটি খারাপ ভালো মিলিয়ে কি বলতে চান? অবশ্যই ভালো। 5-এর মধ্যে কত রেটিং দিতে চান? কিছু বললেন? বলছি 5-এর মধ্যে কত রেটিং দিতে চান? 4। থ্যাংক ইউ আপনাদের মূল্যবান সময়টি আমাকে দেওয়ার জন্য। চলে এসছি নোরানাং ফলস। ফলস দেখা যাচ্ছে, নোরানাং ফলস। সেলার নামে সেলা পাস, নোরার নামে নোরানাং ফলস। নোরানাং ফলস, তাওয়াং ফরেস্ট ডিভিশন। এই দেখ বাঁশের সেতু, আরে আয় আয় কিছু হবে। সাইড দিয়ে আয়। পুরো পাহাড়ের ঘেরাটোপের মধ্যে রয়েছে। জঙ্গল চারিদিকে। রাতের বেলা আসতে ভয় করবে। নামা তো কোনো ব্যাপার নয়, কিন্তু ওঠাটাই সমস্যা। আস্তে নিচে দেখে বলছি তুই কি আমাদের ফটো তুলে দিবি? ঠিক আছে, হ্যাঁ। তোর জন্য আমরা কিন্তু কোনো ফটো রাখাইনি আপনাদের। ও তাই নাকি?
40 টাকা করে পার হেড নিল এন্ট্রি ফিস। জলের ঝাপটা এখান পর্যন্ত আসছে। দারুণ, তাই না? আরো উপরে উঠবো। ইহু! দারুণ! ওহো, এদিকে জলের ঝাপটা আসছে। ভিডিও কর। তাহলে আমরা নুরানাং ফলস দেখলাম, দারুণ সুন্দর, ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু যেতে হবে নেক্সট ডেস্টিনেশনে। দেখি কি আছে। চলো, দারুণ সুন্দর না? একবার দেখে নি। আহা, হ্যাঁ, ভিডিও করে দিলে হাঁটার ওখান থেকে হেঁটে আসবো। চলো এগোই। কি সুন্দর ওয়েদার না, দারুণ। কেমন লাগলো অরুণাচল? অফবিট লোকেশনে কেউ আসতেই চায় না, কিন্তু আমরা ছেড়ে যেতেই ইচ্ছা করছে না আর। অ্যামেজিং। সাকসেসফুলি হয়েছে তো? ব্যাস। ওটা কি ইয়াক নাকি যে বসে আছে? চর্মি গাই, সে তো জানি। এই 7 সিস্টারের মধ্যে অরুণাচলও পড়ে। दूध मांगोगे तो खीर देंगे, अरुणाचल मांगोगे तो चीर देंगे। তুলছি কোথা দিয়ে জল আসছে। নুরানাং ফলস ছেড়ে আমরা চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের দিকে। দারুণ না? এই খাড়াই উতরাই, এই ওপরে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। হাঁপিয়ে গেলাম একটু, হ্যাঁ হ্যাঁ, কিন্তু মজা আছে, দারুণ। লাইফে একটু অ্যাডভেঞ্চার না হলে হয়। দেখি নেক্সট ডেস্টিনেশন কি আছে। গাড়ি ধরবো, ওপর থেকে নিচের ভিউটা দেখো। চলো, আমরা নেমেছিলাম আমরা ওই রাস্তা দিয়ে,
আর এলাম এই রাস্তা দিয়ে। বোমডিলা আর 140 কিলোমিটার। কালকে ছিলাম আমরা ওই বরফের চূড়ায়, বরফের চূড়ায় ওইখানে ওইদিকে, আর আজ আমরা নিচে ওইদিকে গেছিলাম, ওইদিকে ওই যে বরফ, এই যে বরফ, ওইখানে গেছিলাম কালকে বুমলা পাশে, আর আজ এখানে নিচে। অরুণাচল মানে এক পাহাড় থেকে আর এক পাহাড়, সেই পাহাড় থেকে আর এক পাহাড়, পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া, ঘুরিয়ে 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 ঘুরিয়ে। তবে এই রোডগুলো তৈরি করতেও কতদিন সময় লেগেছে, পাহাড় কেটে একটা পাহাড় থেকে আর একটা পাহাড়, আর একটা পাহাড় থেকে আর একটা পাহাড়। এই রোড কিন্তু একদিনে হয়নি। এখন মানে অরুণাচল আসা কোনো ব্যাপারই না। পাহাড় পর্বত কত দেখতে চাও। ওই দেখো বরফ ওই পিছনে, ওইখানে আমরা গেছিলাম। আর আজ আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম।
অবশ্য আজকে বোমরিল্লাতে স্টে করবো। ওই দেখো চূড়া বরফ, ওই জায়গা প্রচুর বরফ ছিল। এত যে বরফ পাবো মানে বিশ্বাসই করতে পারিনি। টাটা বাই বাই বরফ। কালকে ওই দিকে ছিলাম, ওই পাহাড়ের চূড়ায়। বরফ নিয়ে মজাও হয়েছে কালকে হেভি। এখানেও জমজমে আছে হালকা হালকা। ফেরার পথেও সামান্য বরফের দেখা। কালকে যা বরফ দেখেছি তার কাছে এইগুলো নস্যিত কিছুই না। কালকে ছিলাম আমরা ওই পাহাড়ের চূড়ায়, আর আজকে নিচে। উপরে কালকে যা বরফ পেয়েছি তার তুলনায় নিচে এগুলো তো কিছুই না। এটা সেলা পাসের লেখা আছে, সেলা টানেল। আর এটা এখানে একটু দাঁড় করাবে। তাওয়াং, ওয়েলকাম টু তাওয়াং। আমরা চলে এসেছি তাওয়াংয়ে। বরফ চারিদিকে। অ্যাকচুয়ালি কিন্তু তাওয়াং আসার কিন্তু এই রুটটা দিয়ে সবাই আসে, কিন্তু যেটা আমরা শেষের দিন যাচ্ছি মানে 6 তারিখ। অলরেডি আমরা তাওয়াং 3 দিন ঘুরে এখন যাচ্ছি নিচের দিকে বমডিলা। এই সেলা টানেলের মধ্যে দিয়েই কিন্তু সেলা পাস, তাওয়াং এগুলোর এন্ট্রি আছে, কিন্তু আমরা অন্য রুট দিয়ে এসেছিলাম, তো এখন এই রুট দিয়ে যাচ্ছি। মানে আসার সময় এটা আগে হতো, যাওয়ার সময় হচ্ছে, এই একই ব্যাপার। যাওয়ার দিনকে দেখে নিলাম, ছবি তুলে নিলাম আবার। এই টানেল টোটাল হচ্ছে 492 মিটার। ফাঁকা জায়গা। এটা কি জায়গাটার নাম তাও তো জানি না। এটা ফাঁকা জায়গায় দাঁড় করেছে আমাদের দুপুরের লাঞ্চের জন্য। একশো বারো কিলোমিটার চলে এলাম। তাওয়াং থেকে 112 কিলোমিটার দূরে। চলো যাই। রোজ যে লুচি দিচ্ছে, হ্যাঁ আমি কালকে বলেছি এবার লুচি দিলে হাত পাতা আঙুল কেটে দেবো। এ রোজ এক লুচি 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 লুচি।
খাবারের জায়গাটা কি সুন্দর না? ডেলি ডেলি আর মাছ মাংস ভালো লাগে না, তাই আজকে আলু ভাজা আর নর্মাল প্লেন ডাল ভাত, তার সঙ্গে রয়েছে ডবল ডিমের আন্ডা কারি। যেখানে আমরা এখন লাঞ্চ করলাম এর বাইরেটা, এর ভিতরে লাঞ্চ করেছি, পুরো মানে বাঁশের ওপর দাঁড় করানো, হাফের বেশিটা পুরো। চলো আবার যাত্রা শুরু করা যাক বোমডিলার উদ্দেশ্যে।
গ্রামের মতো। শান্তি ভ্যালি কিভি গার্ডেন। শিপ ফার্ম। বাহ, শান্তি ভ্যালি কিভি গার্ডেন। এখন বাজে সময় 5টা 3, আর বমডিলা যাওয়ার পথেই শান্তি ভ্যালি কিভি গার্ডেন। এখানে শিপ ফার্ম বললো তো, শিপ ফার্ম আছে। উফ, পাহাড়ের ঘেরাটোপের মধ্যে এই প্রথম গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছি। অরুণাচলে এসে প্রত্যেক দিন এক অনবদ্য অভিজ্ঞতা। প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত, এক একটা সেকেন্ড অভিজ্ঞতা। টিকিট পুজোর জন্য, হ্যাঁ অনলাইনে 500 টাকা করে টিকিট বুক করেছি। নাহলে হ্যাঁ সেইটাই তো, সেটাই ভাবছি সারাদিন লাইন। এটাই আমাদের ঘোরার লাস্ট স্পট, লাস্ট স্পট, তাই না? অরুণাচল থেকে লাস্ট স্পট, আর কোনো স্পট নেই। আর স্পট পুরো লোম টেনে ছিঁড়বে না ভেড়া, ভেড়ার লোম টানবি, ভেড়া তোর লোম টানবে। তোর লোমটা হাতে পায় নেই এখন, তোর কোথায় আছে? তোর এখানে আছে খালি লোম, তাই না? লোম না চুল, ভেড়া ওটাই টানবে, ওটাই টানবে। কতটা হেঁটে আসলাম, ওই ওখানে গাড়ি আমাদের। এই তো তুমি ফোনটা রেখে তুমি যাও না, কি তুমি ভিডিও করছো গো? ফোনটা রেখে তাড়াতাড়ি যাও, ওদিকে আমি ভিডিও করে দেবো। আসো, চলো। ফোনটার জন্য তোমার আসতে দেরি হচ্ছে না। ভাবি বাদ দিক দিয়ে, ভাবি আমি ওর দারুণ। অনেকটা হাঁটতে হলো। এখানে কি আছে? কিন্তু জায়গাটা দারুণ।
প্রত্যেক দিন এক একটা অভিজ্ঞতা। এইখানটায় আগুন জ্বালানো হয়, এই যে তাওয়াং থেকে আমরা অনেকটাই নিচে নেমে এসেছি। তাওয়াং তো 10,000 ফুট ওপরে, বমডিলা হচ্ছে 7,274। তো সেক্ষেত্রে মোটামুটি 6টার মধ্যে আমরা বমডিলা পৌঁছেই যাব। তো যাওয়ার পথে এখানে এলাম। বরঞ্চ ওই গ্রামটার ওখানে দাঁড় করালে ভালো হতো, মাছ টাছ ধরছিল। এখানে দেখার কি, ভেড়া আর কি দেখবেন না? ভেড়া দেখছি তোমার। মাঝখানে এক জায়গায় গ্রাম ছিল, সেই জায়গাটায় দাঁড় করালে বরঞ্চ আরেকটু ভালো হতো। তাহলে মানুষে কত এরা ডেলি এত ঘুরে 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 ওইখান থেকে নিচে নামে। বাপ রে বাপ। ভেড়ারই গন্ধ বেরোচ্ছে। বোমলা পাশে উঠতে এত হাঁপি যায়নি। নেই ভিতরে রয়েছে। গাড়ির হর্ন দিয়ে দিচ্ছে, গাড়ি হর্ন দিচ্ছে ভাবি। ভেড়া দেখতে এসে ভেড়ার ফার্ম হাউসের গেট বন্ধ, নিচ থেকে ভেড়া দেখছি। যাই হোক, গাড়িতে বসে থেকে থেকে না হাত পাগুলো জমে গেছিল। একটু নিচে নেমে ঘুরলে এ করলে একটু হাত পাগুলো ঝাড়ে। ও বাবা, চলো যাওয়া যাক। চলো তাহলে আবার বমডিলার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। ওখানে আমরা স্টে করব। সকালবেলা ভুটান বর্ডার দেখে ডাইরেক্ট এয়ারপোর্ট। এদিকটা দিয়ে নেমে গেলে কি আছে? শর্টকাটে যাবো, শর্টকাটে যাবো। এত উঁচু দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এখান থেকে আমাদের গাড়ি আছে। এই প্রথমবার একটা গ্রাম মতো দেখতে পেলাম, দারুণ সুন্দর। ওই দিকটা গ্রাম আরো বেশি ছিল। ওই দিক দিয়ে গেলে আবার দম ফুলে যেত, দরকার নেই ভাই। এই দিক দিয়ে ঠিক আছে, শর্টকাট। এই জন্য বলে শর্টকাট জানতে হয় সব দিকে। ওই দিক দিয়ে নামলে মাথা খারাপ হয়ে যেত। সমতল রাস্তায় হাঁটা আর পাহাড়ি এলাকায় হাঁটা, পাহাড়ের মধ্যে একটা
দম ফুলে যাবার ব্যাপার তো থাকতেই হবে, থাকবি। এই যে সমতল রাস্তা দিয়ে হাঁটছি, কোনো এই ব্যাপার নয়। আমরা ওই পাহাড়ের চূড়া দিয়ে ওই দিয়ে উঠে যাবো, আপনি বাপ, এর থেকে এটাই বেটার। পুরো পাহাড়ের ঘেরা টোপে ঘর বাড়ি করে রয়েছে। আচ্ছা, এরা মার্কেটে বাজারে টাজারে কী করে যায় তাই ভাবি। একবার হয়তো কিনে নিয়ে এসে রেখে দেয়। আমি যতদূর শুনেছি এই যে শান্তি ভ্যালি বা শান্তি ভ্যালি যাই বলো, শেরগাঁও, এটা কিন্তু সব এখানে মনপা উপজাতির মানুষজনেরা বসবাস করে। আচ্ছা, এটা সাংতি দিরাং ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। হিলসন হোমস আছে এখানে আবার। কাঠের বাড়ি, কি সুন্দর না? এদের এক জীবন, পাহাড়ের মাঝখানে কাঠের বাড়ি, কি সুন্দর পরিবেশটা, দারুণ। এই যে ফুল, এইরকম ফুলের গাছগুলি কিন্তু পাহাড়ে দেখেছি, মানে বড় বড় পাহাড়ে রয়েছে। এটাই বোধহয় শান্তি ভ্যালি। এই যে জলটা গেছে, আশেপাশে গ্রিন হোমস্টে রয়েছে। मिलेगा शिप। ये क्या है? हाँ, ये क्या है? ये भैया शांति मिलेगा शिप ब्रीडिंग फार्म। अच्छा अच्छा, सिर्फ हाँ देखने को मिला शिप भैली। शिप ब्रीडिंग, उसका आगे में तो और आगे जगह और आगे में मिलेगा, मतलब सेम टू सेम मिलेगा, मतलब लेकिन same मिलेगा। अंदर वहाँ पे जो था ना, हम लोग बस होमस्टे- गांव टाइप का था, बहुत मजा आ रहा था हाँ, देखने से। हाँ, हाँ। सब फिशिंग लुमजुंग कर होमस्टे रहा था। बोलता है वहाँ पे सामने, होमस्टे है ना? हाँ, लुमजुंग होमस्टे, शांति वैली बोलता है। अच्छा अच्छा, चलिए। আমাদের হোটেল পাংচেন। ওই তো পাংচেন, ওই যে হোটেল পাংচেন, লাস্ট ডেস্টিনেশন বমডিলায়। দেখি হোটেল রুমগুলো কেমন। তোদের 201, আমার 103। এখন মোটামুটি 7টা বাজে, ঢুকে গেছি বমডিলায় পাংচেন লজে। দেখা যাক। দুশো এক, এই তো 201। ইয়েস বেবি, 201, এই তো 201। ওয়াও,
বাহ, ভালো করেছে বেশ। বমডিলায় থাকবো আমরা আজকে। রুম হিটার এখানে লাগবে 7°C। ঠিকই আছে। ওখানে ব্যালকনি, এই ব্যালকনি বা যেটা তো ওয়াশরুম। চলো আজকে রাত্রিটা তো কাটাবার আছে বোমডিলায়, কালকে তো আবার নিচে নামবো, আরও নিচে মানে গুয়াহাটি এয়ারপোর্টের দিকে। চলো, নিচেও রুম আছে। একশো 5, 102, 103। সকালে মর্নিং ভিউটা ভালো লাগবে, কিন্তু ভালুকপং দিরাঙের মতো পাহাড় কি আর বমডিলার এদিকে দেখতে পাবো অতটা ভিউ? 103। এটা হচ্ছে আমার রুম, ওটা ছিল দাদা বৌদির রুম। এখানে ওয়ার্ড্রপ ভালোই, আয়না ফায়না নেই, সব ওরাও জানে নাকি যে আমরা মেয়ে নয়। ওয়াশরুম পরিষ্কার তো, ব্যাস গিজারটাই আমার দরকার। ব্যাস ঠিক আছে, গিজার আমার দরকার। চটিও আছে, চাপ নেই। এক রাত্রির তো কাটাবার আছে বমডিলায়। এখানে তো সেরকম ঠান্ডা নেই, 7°। আর ওখানে আমরা মাইনাসে খেলে এসেছি তাওয়াংয়ে। ঠিক আছে, ভালোই। কম্বল আছে দেখি তো। হ্যাঁ, কম্বল আছে, কম্বল আছে, কম্বল আছে। কম্বল না হলে সমস্যা। গায়েরটা কিছু না জড়ালে না ভালো লাগে না। চলো, এটা বাইরেটা না? दीदी आप भेज दिया क्या? হ্যাঁ, ভালোই হোটেলটা। 303ও রুম আছে, এই 303 ওপরেও আছে। 301, এই ওদিকে সামনে 302। থ্যাংক ইউ। 303। বাহ বাহ, এই যে কাপল বেড তোমাদের, দারুণ সুন্দর রুম। আয়নাও আছে, টিভি আছে, শুধু তো রাত্রির জন্যে। বাথরুমটা ঠিক আছে, বাথরুম যেরকম হোক, গিজার, হ্যাঁ গিজার থাকা চাই, ব্যাস। পোস্ত, ডাল, ডিম সেদ্ধ, হ্যাঁ এখানে দিয়ে দাও। আচ্ছা, আমরা ট্রাভেল গ্রুপ ম্যানেজার রাজেশ দার সাথে আছি। তো রাজেশ দা, যদি একটু তোমাদের গ্রুপের সম্বন্ধে বলো, মানে কিভাবে কি নতুন যদি কেউ আসতে চায় কিভাবে কি আসবে বা বুকিং করবে, সেই সম্বন্ধে যদি তুমি একটু কিছু বলো, বা কী কী করাবে বলো। নমস্কার, আমার নাম রাজেশ দে, আমি হলো টিপসের ম্যানেজার, ট্যুর ম্যানেজার। আমাদের হলো 6 নাইট 7 ডে অরুণাচল প্রদেশের প্যাকেজ। আমাদের হলো কামাখ্যা বা গুয়াহাটির থেকে পিক আপ,
ফার্স্ট নাইট হলো আমাদের ভালুকপং। ভালুকপংয়ে এক নাইট স্টে আছে আমাদের। তার পরের দিন সাইট সিন করতে করতে প্রথমে যাব অর্কিড গার্ডেন, তারপর যাব হলো আমাদের হলো সিসা ফলস, তারপর হলো লাঞ্চ করে তারপরে আমরা যাব হলো নাগ টেম্পল। নাগ টেম্পল যাওয়ার পর তারপরে ডিরানে ওয়ান নাইট স্টে। আচ্ছা, ডিরানের পর প্রথম যেদিন বেরোবো সেদিন হলো প্রথমে মনেস্ট্রি সাইট সিন আছে ফার্স্ট, তারপরে আছে হলো আমাদের হলো সিলাল পাস, তারপর আমাদের সোজা হোটেল টাউন। হ্যাঁ, হোটেল রুম প্রত্যেকটাই আমরা দেখেছি, খুবই সুন্দর পরিষ্কার এবং সবকটাতে গিজার আছে, কোনো সমস্যা নেই। গিজার আর রুম হিটার এই দুটো মাস্ট, আর এই দুটোই আমরা পেয়েছি, তো খুবই আমরা হ্যাপি। তো সেক্ষেত্রে শোনো আর কি কি ফেসিলিটিস আছে, কি কি ফেসিলিটি আছে এগুলো আমাদের যে যখন যা বলছে তাই করে দিচ্ছি আমরা। হ্যাঁ, এটা আমরা দেখেছি। তারপরে হলো কাস্টমারের কোনো প্রবলেম হলে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করছি যথেষ্ট। তারপরে হলো কাস্টমারের কোনো অসুবিধা যাতে না হয় সেই ব্যবস্থা আমাদের। সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, তোমরা দেখলি বললো। তো আমি ট্রাভেলস যা ট্রিপস গ্রুপ আছে তার ফোন নাম্বার দিয়ে দেবো এবং তোমরা যত সম্ভব কথা বলে নেবে যারা আসতে চাও। সেক্ষেত্রে খুবই ভালো এবং ব্যবহার মানে কি বলবো, অমায়িক ব্যবহার এবং কি বলবো মানে খুব হেল্পফুল, মনে হবে যেন তুমি পরিবারের সঙ্গেই কোথাও বেড়াতে এসছো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। চলো।